নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু আমাদের ফোর্থ সেমিস্টার 2026 সালের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমি 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে 3-4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক দাগের প্রশ্ন সিলেক্ট করেছি, ঊনবিংশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ বা জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। চলো আমাদের পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে, কিন্তু তোমরা জানো যে 19 নম্বর আসবে, ঠিক আছে? তোমাদের অনেকবার আমি বুঝিয়েছি। 3 নম্বরের প্রশ্ন, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী বা নরমপন্থীদের কার্যাবলী, অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু নরমপন্থী তাদের কার্যকলাপ ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, আলিগড় আন্দোলন, ঠিক আছে? 4 দাগের প্রশ্ন, ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলির সংক্ষেপে আলোচনা করো। তো দেখো, আমরা জানি যখন নরমপন্থী ভারতের স্বাধীনতা আন্দোলনকে চেষ্টা করেছিল, যখন ব্যর্থ হয়েছে তখন কিন্তু চরমপন্থীর আবির্ভাব হয়েছে। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন, 5 দাগের, ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধে কীরূপ প্রভাব পড়েছিল। এবং 6 নম্বরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। 7 দাগের প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপটের শর্তাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, ভারত শাসন আইন। 8 দাগের প্রশ্ন, ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 9 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। ঠিক আছে, আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলনে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। যারা নতুন সদস্য আছো তাদের আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না ভাই। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আমাদের 10 দাগের প্রশ্ন, আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা সিলেক্ট করেছি, 1946 সালের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। তো দেখো, এই 10খানা প্রশ্ন ভালো করে পড়ে যাবে, আশা করি এখান থেকে 8 নম্বরে আসার চান্স আছে। তো একটা মানে 100% আসবে, 100%। তো আমি একটা কথা তোমাদের আমি সবসময় জন্য বলতে চাই, কি বলো তো, 4 নম্বরের প্রশ্ন 8 নম্বরে আসতে পারে, 8 নম্বরের প্রশ্ন 4 নম্বরে আসতে পারে। এবার দেখো 3 ও 4 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল। 2 দাগের প্রশ্ন, সুরাট বিচ্ছেদ সম্পর্কে টিকা লেখো। 3 দাগের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব লেখো। তো দেখো, এই যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ভাইটাল। আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, ক্রিপস মিশন কি? এই মিশন ভারতের আগমনে প্রক্রিয়াগুলো বা প্রতিক্রিয়া কী ছিল। তোমরা জানো ক্রিপস মিশন কিন্তু ব্যর্থ হয়েছিল। 5 দাগের প্রশ্ন, মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। 6 দাগের প্রশ্ন, মড লিমিটেড সংস্কার আইন খুবই গুরুত্বপূর্ণ, মুসলিম লীগ ভালো করে পড়বে, ক্রিপস মিশন পড়বে। এবং 7 দাগের প্রশ্ন, 1916 সালের লখনৌ চুক্তি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তা দেখো, কিছু প্রশ্ন আছে যেটা 4 নম্বরে আসতে পারে, 8 নম্বরে আসতে পারে। তোমরা ভালো করে না, বা 4+4 8 এরকমও দিতে পারে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? একটু বড় করে পড়ে যাবে। 8 দাগের প্রশ্ন, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে নেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 10 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তোমরা এই প্রশ্নগুলো এবং তার উত্তর সমেত অবশ্যই তোমাদের আমি অ্যান্সার শিট দেবো, ভয়ের কোনো কারণ নেই। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আশা করি এখান থেকে আসার চান্স খুব বেশি। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমাদের দরকার, কারণ আমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করি। সবাই ভালো থাকবে, বাই।